করে হতো, সে যদি আমাদের ঘরে গিয়ে এইভাবে চুরি করে সেবা করত, তাহলে আমরা কত সুখ পেতাম, কত শান্তি পেতাম। কৃষ্ণের অন্তর্যামী ভগবান তিনি বললেন, তথাস্তু, তোমরা শুধু আমার কাছে যাও, সময় হলে তোমাদের এই চাওয়া আমি অবশ্যই পূর্ণ করব। ভীষণ লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, ছেড়ে দাও। বলছে না, আজ আমি তোকে মেরে মেরে বুঝো, চলো না মা, চলো না। তাই আজ ছেড়ে দিয়ে মা যশোদা এক জায়গায় রাগ করে বসে পড়েছে। অমনি গুটি গুটি পায়ে গিয়ে মাকে বলছো, মা তুমি আমার উপরে খুব রাগ করেছো তাই না? হ্যাঁ না মা, আমি আর কখনো চুরি করে সেবা করবো না, তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই বলে যিনি একটা মুখে চুম্বন করেছে, আর মা যশোদা রাগ একদম জল হয়ে গেছে। মা যশোদা কৃষ্ণকে কোন রূপে পেয়েছিলেন গো? না বাৎসল্য প্রেম, এই হচ্ছে সেই বাৎসল্য প্রেম। মা যশোদাকে যে কৃষ্ণ একটা চুম্বন করতেন, আর সমস্ত রাগ একদম জল হয়ে যেত। বলছে, ও মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? বলছে, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করতে পারি একটা শর্তে। বলছে, ও মা আবার কোন শর্ত? বলছে, তুই যে অন্যায় করেছিস তার জন্য তুই কান্দন উদ্বোস কর। বলছে, ও মা তুই করে কান্দন উদ্বোস কর, তাই না? আমি তো জানি না, তাই তুমি আমাকে একবার শিখিয়ে দাও না। বলছো, কি করে কান্দন উদ্বোস করতে হয় তা তুমি জানো না? বলছে, না মা আমি জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। বলছে, এই দেখো এইভাবে। তাই মা যশোদা আজ কান্দনে উদ্বোস করছে। আর কৃষ্ণ হাত তালিয়ে দিয়ে বলছে, কি মজা, কি মজা, আমার মা কেমন করে কান্দনে উদ্বোস করছে। বলছে, কি আমি কান্দনে উদ্বোস করছি বলে আবার আমাকে নিয়ে হাসি হচ্ছে? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে আর পেছনে পেছনে তারা করে বেড়াচ্ছে। বলছে, মা ধরতে পারে, আসলের মধ্যে, আসলের মধ্যে। বলছে, মা ধরতে পারে না, মা ধরতে পারে না, মা ধরতে পারে না, মা ধরতে পারে না।